লাইভ এখন এইটুকু বাকি আছে, তাই তো? বিশাল এরিয়া হয়ে যাবো, তোমার সৌন্দর্য দেখা যাবো। এগুলো এ পর্যন্ত আসবো, এখনো কাজ এগুলো বাকি আছে। আসলে আর্থিকভাবে ওরকম সহযোগিতা আমরা পাইতেছি না। যদি আর্থিকভাবে সহযোগিতা পাইতাম তাহলে আমরা আসলে এই কবরস্থানটা আরো সুন্দর করে ফেলতাম। কিন্তু আর্থিকভাবে ওরকমভাবে যেরকম পরিমাণ মানুষ আমাদের দশারি ওরকমভাবে পাইতেছি না আমরা সহায়তা। টাকা পয়সা তো সবারই আছে, কিন্তু কেউ কিন্তু ঘুরে যাইতে পারবো না টাকা লইয়া। কিন্তু তার মানুষ বুঝতেছে না যে 10 তলা 20 তলা বিল্ডিং লাগবো, সম্পদ লাগবো, পাহাড় লাগবো, অনেক কিছু লাগবো মানুষের, এরকম কিছুই ভাবে। কিন্তু সম্পদ লয়ে ভাই ঘুরে যাওয়া যাবে না। ঠিক আছে, থাকতে হবে আপনার হলো আমল সাথে। আমল যদি আপনার সৎ থাকে, সৎ কর্ম করে যান, তাহলে আপনি কিছু পাবেন জীবনে। উপরে দেখেন আর দেখেন যে আমাদের এই অবস্থা, এখানে বাসের যে অবস্থাগুলো অনেকদিন ধরে বলা হতেছে যে বাসগুলো কাটে নেওয়ার জন্য, পরিষ্কার করার জন্য। দেখেন এদিক দিয়ে প্রায় আমাদের 2 জায়গা রয়ে গেছে, এখন প্রায় 2 জায়গা, এখান থেকে প্রায় আমাদের 2 জায়গা অলরেডি রয়ে গেছে। তো এইখান থেকে আপনি বাউন্ডারি না দিলে মাটি রাখা সম্ভব না, মাটি ফেলানো সম্ভব না। তো 2 জায়গা আমার অলরেডি এখান থেকে চলে যাবে। যদি বাসগুলো কাইটে না দেয় তাহলে আমার 2 জায়গা প্রায় এখান থেকে দেন প্রায় 2 জায়গা চলে যাবে। এই 2 জায়গা পরিষ্কার করে যদি মাটি ফেলায়, দেখেন 2 জায়গায় কতগুলো কবর পড়ে, আবার কবরস্থানটাও সুন্দর দেখা যাবে। এর জন্য আমার দরকার কিছু 4-5 গাড়ি ইটের প্রয়োজন। যদিও আর্থিক সহায়তা ওরকমভাবে পাই, আশা করছিলাম যে এই সাথে করুম কাজটা। যদি ওইরকম কেউ ওই গুণসত্য থাকে কারোর ভিতরে, দেওয়ার ক্যাপাসিটি আছে, যদি দয়া করে কেউ দেয় তাহলে এই কাজগুলো আমি করতাম। আমার মনের আশা যে করতাম। তো এরকম যদি কেউ হয়ে থাকেন হৃদয়বান ব্যক্তি, তাহলে কবরস্থানের জন্য আমাদের দিতে পারেন ইট, বালু, বা কেউ রড, বা কেউ সিমেন্ট, যে কেউ দিতে পারেন আমাদের। তো অনেক সুন্দর দেখা যাবে। দেখেন এই হলো আমাদের পিলার, এখান থেকে প্রায় 5 ফিট দূরে। দেখেন এই যে হলো পিলার আমাদের। এই যে দেখেন পিলার, ওই জঙ্গলের উপরে দাঁড়ায় আছে। দেখেন ওই হলো নতুন মাটি ফেলাইছি নিচে বসেছি। এখন আমি দেখেন যে এখান থেকে প্রায় 6 ফুট জায়গা আমার নাই। 6 ফুট জায়গা এই সাইডে দিতে হইতেছে শুধু এই কাজটা। এখন যদি স্বয়ংসম্পূর্ণ করতে হয়, এদিকে সম্পূর্ণ কিছু কাজ করতে হবে, বাস করতে হবে, মোটা উঠে দিতে হবে। 6 ফুট জায়গা আমার বের হয়ে আসবে। এদিকে প্রায় 100 ফুট লম্বা, 100 ফুট লম্বা। আপনি যা সেরে এই বাসের মোটাটা পরিষ্কার করলে পরে আমার 2 ডিসমিল জায়গার উপরে বের হয়ে যাবে। তো অনেক সুন্দর দেখা যাবে যদি এই সাইডটা, বা মোটামুটি শুধুমাত্র এই সাইডটা বাউন্ডারি করে পরিষ্কার করি। তো আপনারা হেল্প করবেন, যাতে যারা এই পাশে আইলা জমি আছে, যারা এগুলো খাইতেছে, বাস কাটতেছে, তাদেরকে বলবেন যে যাতে বাসটা কাটে দেয়, মোটা উঠে দেয়, মাটির সাথে ফিরলে যাতে এই সাথে বাউন্ডারিটা করতে পারি। আপনারা আর্থিকভাবে আমাদের সহায়তা করেন, এটুকু আপনাদের কাছে কাম্য, আর কিছুই না। যাই হোক, অনেকগুলো জমি এখানে প্রত্যেক বাসবের লেগে পড়ে রয়েছে। এই সাইডটা ওয়াল দিলে, যে আমাদের ভাই মামু যে বললো ভাগিনা, 2 ডিসিম জায়গারও বেশি হবে, 2 ডিসিম জায়গারও বেশি হবে। মানে বাসব হয়েছে তো, এটা আর কি বোঝা যায় না। বাসের তলে দেওয়া ছিল, এখন মাইটেলের সাইডে ওই যে পিলারটা দেখাইলো, এ পর্যন্ত আছে 2 ডিসিমেরও বেশি। আমরা তো জমি কিনতে চাই, কিন্তু আমাদের অরিজিনালি যে জমিগুলো বাঁশের ঝাড়ের ভিতর দিয়ে পড়ে রয়েছে পরিত্যক্তভাবে, তো এই কাজটা পরিষ্কার করতে গেলে এখানে কিছু আমাদের আর্থিক টাকা পয়সা খরচ করতে হয়, দরকার, প্রয়োজন। কিভাবে ইট দরকার, ইট, রড, সিমেন্ট, এই কাজটা ওই দিক থেকে একবার ওই শুরু যেখানে হয়েছে আমাদের রাস্তার, এটা হলো যে আমি দেখাইতেছি এই সাইডটা মোটামুটি আপনার মামু যে কথাটা বলতেছে, এই যে হলো মাইঠালের সাইডটা, এই যে চান মিয়া ভাইয়ের যে ঘরের এই সাইড থেকে এখান থেকে যে বাঁশের মোতাগুলো দেখতেছেন, প্রায় 2 ডিসিমেরও বেশি। আমরা তো 2 ডিসিম ভাবছি, প্রায় 3 ডিসিম হবে। এই বাঁশ ঝাড় হয়ে এই দেখেন খুঁটি পিলার। তো এটারে আমরা যদি কাজটা করি তাহলে অনেক জমিগুলো বাহির হয়ে যেতেছে আমাদের। ঠিক আছে, এখানে মোটামুটি কিছু টাকা খরচ করার দরকার। একটা জমি
কিনুম ঠিক আছে আছে, এটারও পরিষ্কার করে বাড়ি করলে এখানেও মোটামুটি যেটুকু আছে ভালোই খারাপ না, একটু বহুতই। এই যে দেখছেন না, দরকার তাই সবাই হেল্প করবেন। এখন ওই দেখেন পিলারটা, এই যে মাটি ফালাইছি এখান থেকে এইটুকু ময়লার ভিতরে ছিল বাঁশ ঝাড়, কিছু এখান থেকে কাটা হয়েছে, আরো কাটতে হবে। তো এই সাইডটা ওয়ালে দিতে হবে, নাহলে ভাঙ্গি চুরে এই মাইটের ভিতরে সব চলে যাবো গা। তাই সবাই দেখাইলাম, যে যতটুকু পারেন সমর্থক আছে আপনারা সবাই এটা হেল্প করবেন, ঠিক আছে। যে দরকার টাকা পয়সা কিছুই থাকবো না, থাকবো কি যে কোন পথে কে টাকাটা খরচ করলাম। টাকা তো খরচ সবাই করি, ভালো পথে খারাপ পথে কে কোন পথে টাকাটা খরচ করলাম সেটাই থাকবে।